আজ গোপলাকে স্নান করাতেও দেরি হয়ে গেল। কি করা যাবে বলো, এত কাজ করে মায়ের দেরি হলো। একটা জায়গা থেকে আসলে কত কাজ থাকে বলো তো, ঘরের সবটা সামলাতে দেরি হবেই। আর আমার মা তো কোনো কিছু ফেলে রাখতে একদমই রাজি নয়, সকাল থেকেই শুরু করে ফেলেছে। তবে আজই শরীর খারাপের জন্য একটু দেরি করে উঠেছে যদিও। আর গোপলা স্নান করা তো তোমরা জানোই, এত দুষ্টুমি করে মা তো আমাকেও এত আদর করে কিছুই করেনি। হিংসা হয় মাঝে মাঝে ওর ওপর আমার, শুধু হাসবে মিটিমিটি করে আর ওর কাজ হাসিল করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছো আমি কেমন আছি। ঠান্ডা মারাত্মক লেভেলে লেগেছে। কালকে কথা বলার মতন সিচুয়েশানে একদমই ছিলাম না। আমি বললে আফটারঅল তোমরা শুনতেই পেতে না। এখন আজকে কিছুটা গলার থেকে আওয়াজ বেরোচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা গল্প না দিলে তো হচ্ছে না। আর বাড়িতে যে এসে গেছি সেটাও তোমাদেরকে জানানো হয়নি, তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করতে শুরু করি। তো মোটামুটি স্নান টান করে রেডি হয়েছি। সকাল থেকে কিছু আর ভিডিও নিতে পারিনি, কারণ শরীরের কন্ডিশানটা ভালো যাচ্ছে না। বেসিক্যালি আমার, মার বা ওইদিকে বাবার হালকা লেগেছে ঠান্ডা, মার যা লেগেছে কিন্তু কিছু করার নেই, মাকে তো কাজ করতেই হবে। এদিকে মাসিমণি একটু ঠিকঠাক আছে, দিদুনেরও জোর লেগেছে, ভাইয়েরও লেগেছে। আর রুডির তো ছেড়ে দাও, আমার আর রুডির এক্সট্রিম লেভেল হয়ে গেছে। জলে স্নান করা না কিছু জানি না, মামাকে ফোন করেছিলাম, মামা বলল প্রয়াগে স্নান করার পর সবার ঠান্ডা লাগে, আমারও লেগেছে। তো ফোন করবে বলে গলা গেছে, আমারও গলা গেছিলো এরকমই সেম। তো চলো, জানি না সারাদিনের ক্লিপ কী করে নিতে পারবো, হয়তো অল্প অল্প হচপচ একটা ক্লিপ হবে আজকের কালকের পরশুর মিলিয়ে সব কিছু। আর মা তো বসে থাকার মানুষ নয়, প্যারাসিটামল খেয়ে খেয়ে মা চলছে। এসেই ধোয়া পাকলা আর আমাদের সমস্ত কমপ্লিট। অ্যাকচুয়ালি দিদুন মাসিমণি আছে বলে নয়, দিদুন মাসিমণি না থাকলেও মা কোথাও থেকে এসেই সেই ধোয়া পাকলা জিনিসটা রেখে দেওয়া একদম পছন্দ করে না, কারণ বাইরে নোংরা থেকে আসে। যদি সে নিট অ্যান্ড ক্লিনই হয় তো সে দিনের দিনই জিনিসপত্র পরের দিনই পরিষ্কার করে নেওয়া উচিত। মাও সে ওরকমই করে ফেলে, রেখে দিয়ে ওই নোংরা জিনিসপত্রগুলো এনে রেখে ঘরের মধ্যে আমি পরিষ্কার থাকবো সেটা মা একদম পছন্দ করে না। কারণ মা বলে জিনিসটাই তো নোংরা নিয়ে আসছে, সেটাকে রেখে দেওয়াটা বেটার, মানে একদম বেকার হবে না। তোমার সমস্ত ধোয়া পাকলা কমপ্লিট। অনেক দিন মাছ খাই না, আজকে মাছ রান্নাও হয়েছে, খাবো। তবে গলার কন্ডিশন খুব খারাপ, আমি কারোর সাথে ঠিকভাবে কথাও বলতে পারছি না ফোনে। রুডির সাথে ফোন করলে এই পারে রুডি কথা বলছে, আমি ওই পারে কথা বলছি, বাট কেউ কারোর কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। তাই কাল বাড়িতে আসার পর থেকে রুডির সাথে আমার ঠিকঠাকভাবে কথাও হয়নি। খুব খারাপ সিচুয়েশন, শরীর খারাপ লাগছে। তবে এই শরীর খারাপটা সার্থক, তার কারণ আমার একটা ভালো জায়গা থেকে ঘুরে আসলাম, ঘোরা না তীর্থ করে আসলাম বিয়ের আগে বলতে পারো। তাই জন্য সেই কষ্টটাকে কষ্ট বলে আর মনে হচ্ছে না। সবথেকে বড় কথা, 144 বছরের পর যে কুম্ভটা মহাকুম্ভ হয়েছে, সেটা আমার সময়ে যে আমি উপভোগ করতে পারলাম, সেটা সবথেকে বড় কথা। এমন হতে পারে যে আমার জীবন দশায় তো আমি নাও উপভোগ করতে পারতাম, সে উপভোগ করতে পারাটা ভগবানের একটা অশেষ কৃপা বলতে পারো। যাই হোক, অযোধ্যা, কাশী বিশ্বনাথ সেটা তো হতেই পারবে, কিন্তু মহাকুম্ভ দর্শনটা তো আর হবে না। সেটা একটা ভালো জিনিস আমার লাইফে। অনেক ধন্য মনে করি নিজেকে সেই জন্য যে ভগবান সেই সুযোগটা আমাকে দিয়েছে। আমাদের কালকে তো মা কিছু জামাকাপড় ধুয়ে অলরেডি তুলে ফেলেছে, আজকে কিছু জামাকাপড় রয়েছে, দাঁড়াও দেখায় তোমাদের কী কী জামাকাপড়। আপাতত কত জামাকাপড় ভুর হয়ে রয়েছে, এই দেখো এখানে হচ্ছে জামা কাপড়ের ভুর। আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে গেছিলাম, ওই ব্ল্যাঙ্কেটটা বাবা নিয়ে গেছিলো, ওই ব্ল্যাঙ্কেটটা আমি নিয়ে গেছিলাম। এই ব্ল্যাঙ্কেটে ভরে রামলালা নিয়ে এসেছি সবার জন্য, কারণ সবাই কিছু না কিছু এনেছে সবার জন্য। আমি রামলালা কিনে নিয়ে এসেছিলাম, রামলালার মূর্তি। আর মার কালকে সবাইকে সব কিছু দেওয়াও হয়ে গেছে। আর বাবা ছেড়েই দাও, বাবা কালকেই দোকান থেকে এসে সবার জন্য এতটুকু এতটুকু ঘিয়ের কৌটো ডাব্বা কিনে নিয়ে এসেছিল, সবাইকে মহাকুম্ভের জল সাপ্লাই করে দিয়েছে এসে। কারণ সবাই চাইবে, চাওয়ার আগেই বাবা সাপ্লাই করে দিয়েছে সবাইকে মহাকুম্ভের জল, প্রসাদ, সব কিছু। আর আমার ঘরটা এখন একদম মেসি, কারণ আমি যে মানে জিনিসটাতে সবসময় ইউজ করি, জিনিসপত্র তোমরা দেখিয়েছো, পিঙ্ক ব্যাগটা, এটা মেবলিন থেকে আমাকে দিয়েছিল, এটা একটু ধোয়ার ব্যবস্থা করেছিলাম। আর যা যা এনেছি সমস্ত এখনও ছড়ানো ছিটানোই আছে। মার সবাইকে যা যা দেওয়া সেটা দেওয়া হয়েছে, কিছু জিনিস এখনও রয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাই। আমি বাছাই বুছাই করে আমার মেকআপ প্রোডাক্টের কিছু জিনিস এখানে রয়ে গেছে, সেগুলো এরম করে রাখা, এগুলো সবসময় আমি ক্যারি করি। আর এখানে যে রামলালা কিনে নিয়ে এসেছিলাম, এই রামলালার
আর ফটো কয়েকটাই বেঁচে আছে সবাইকে দেওয়ার জন্য, বাকি যাদেরকে দেবো তাদের জন্য। এখানে চুড়ি রয়েছে, ভাই চুড়ি কিনে দিয়েছিল, সেগুলো সেট টেট করে রেখেছি। এখানে কিছু প্রসাদ রয়েছে যে আমরা এনেছিলাম, সেই প্রসাদ রয়েছে এখানে কিছু। আর বাকি এই যে জিনিসপত্রগুলো দেখছো ওগুলো সব ফেলে দিতে হবে। সব আমি কালকে গোছানো করেছি এই জায়গাটা, নাহলে খুব মেসি হয়েছিল। আমার ওয়ার্ড্রপটার অবস্থা খুব খারাপ হয়েছিল কালকে। আমার ওয়ার্ড্রপটাকে আমি ঠিকঠাকভাবে একদম গুছিয়েছি। আর এখানে দেখো একটা নৃসিংহদেবের ছবিও মূর্তিও নিয়ে আসা হয়েছে, সেটাকে আমি আপাতত আমার এইখানটাতে ঝুলিয়ে রেখেছি, কারণ তাছাড়া কোথায় রাখবো সেই অপশানটা নেই, তাই এখানে রাখা হয়েছে। আপাতত এই হচ্ছে আমাদের ঘরের সিনারিও, সব ওলট পালট অবস্থায় আছে। সব থেকে বড় কথা কি জানো তো, ঘরে এসে দেখছি গোপলু নেই। ঘরটা এই জন্য ফাঁকা ফাঁকা লাগছে, গোপলুকে এখনও নিয়ে আসা হয়নি। যেহেতু শিবরাত্রির ব্যাপার চলছে আর মেজমা ওপরে টুজো সব করছে, মা এখনও ওপরে যায়নি কিছু করতে, মানে পুজো দিতেও যায়নি, তাই জন্য গোপলুকে এখনও আনা হয়নি। তাই গোপলু এখন আজকের দিনটা উপরেই থাকবে, তারপর রাত্রে মনে হয় মা গিয়ে নিয়ে আসবে। আর ওইখানে গিয়ে সবাই কিছু না কিছু নিয়ে আসে না, একটা স্মৃতি, যে কোথাও গেলে সেখান থেকে কিছু নিয়ে আসা। তো কাশী বিশ্বনাথের কিছু মূর্তি নিয়ে আসা হয়েছে, মূর্তি ইন সেন্স ফটো, সব কিছু নিয়ে আসা হয়েছে। তো আমি ভাবলাম সবাইকে আমি কী দেবো, সবাই তো কাশী বিশ্বনাথ বা কিছু কিনবেই, তাই জন্য আমি ঠিক করলাম যে রামলালা নিয়ে আসি। তাই সবার জন্য রামলালার মূর্তি কিনে নিয়ে এসেছি, সবাইকে দেওয়া হয়েছে। তো ওটা দেখলাম আমার জন্য ঠিক মনে হলো যে রামলালার মূর্তিটা সবার জন্য নিয়ে এসে সবাইকে দেওয়া, সবাই মজাও পেয়েছে। আর কুম্ভের জল তো দেওয়াই হয়েছে, সেটা তো নর্মালি। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ মাসিমণি স্নান করতে গেছে, মাসিমণি আসলে খাওয়া দাওয়া হবে। আমি জানি না এই টিপের পাতার মধ্যে ফোনের নাম্বার সব কি কার, ওই মেয়েটা। ও আমি জানি না সবাইকে সব কিছু ক্লিপ একবারে নিতে পারবো কিনা, বা পুরো ডের এই এই কয়দিন হয়তো হজপজ ক্লিপ হবে, আজকের কালকের পরশুর সমস্ত কিছু টুকরো টুকরো ক্লিপ নিয়ে তোমাদেরকে সব শেয়ার করতে পারবো। একদিনের কিছু শেয়ার করতে পারবো বলে মনে হয় না, চেষ্টা করব, তবে পারবো বলে মনে হয় না। যাই হোক, গল্প তো আড্ডা তো দিতে হবে, তোমাদের সামনে আসতে হবে, তাই এইভাবেই না তোমরা আমাকে গ্রহণ করে নিও, এটুকুনি রিকোয়েস্ট। এই খাওয়া দাওয়া শেষ করে চুলটা একটু শুকালো আর আমি দেরি না করে বসলাম তেল লাগাতে। বিশ্বাস করো, স্নান করে চুলগুলোর যে এত বাজে অবস্থা, তার উপর যা ঠান্ডা লেগেছে, মাথাটা এত ভার হয়ে আছে, মনে হচ্ছে যেন ভারী কিছু মাথার উপর চাপিয়ে রেখেছে কেউ। তেল না দিয়ে আর পারলামই না, তাই মাথায় তেলটা যেই পড়লো জানো না, এত আরাম লাগছে কি বলবো আর তোমাদের। পুরো মাথাটা যেন একদম ঠান্ডা হয়ে গেল। আজকে ঠিক করেছি পুরো মাথার মধ্যে একদম চুপচুপে করে জব্বর তেল লাগাবো। এক তো অনেকদিন তেল লাগাইনি, তারপরে গঙ্গায় স্নান করেছি, চুলগুলো দেখে মনে হচ্ছে ঘাস হয়ে রয়েছে মাথার মধ্যে। ঠিক করে যদি তেল দিয়ে মাসাজ না করি তাহলে এই মাথার যন্ত্রণাও ছাড়বে না, ভারও কাটবে না। তাই অল্প খরচায় নিজেকে ঠিক রাখতে গেলে এখন তেল মাসাজই ভরসা। মাসিমণি আর মা দুজনে মিলে ফুচকা নিয়ে এসেছে আমার জন্য। ওরা একটু বেরিয়েছিল দুজনে, ওদের একটা কাজ ছিল, তো আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছে আর ওরা দুজনে মিলে নিজেরা খেয়ে এসেছে। দুই বোন কতদিন পর পর একসাথে হয়, কত গল্প জমে থাকে বলো তো। ফোন ছাড়া তো আর কোনো মাধ্যমও নেই, আর ফোনে কি সব কথা বলা যায় বলো, ওই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। আর চলো এবার আমিও যোগ দিই, নেমে চুম্বকের মতন আমাকে যেন ডাকছে নিজেদের কাছে। ফুচকার যে অভিজ্ঞতা হয়েছে ওখানে গিয়ে, এগুলো সামনে দেখে আর লোভ সামলানোই দায় আমার। আর আমার কাছে কলকাতার ফুচকায় জিন্দাবাদ ভাই। এইরকম আলু মাখা, এত সুন্দর টক জল সম্ভবই না বানানো অন্য কারোর পক্ষে। দেখো সবাই কিন্তু বাইরে থেকে খেয়ে এসেছে, কিন্তু এই যে ফুচকা দেখে লোভ সামলানো যায় না, তাই আবার আমার সাথেও ভাগ বসিয়েছে। বলো আমার কম পড়ে যাবে না? আসলে মাসিমণিও তো ওখানে এরকম ফুচকা পায় না, তাই মাসিমণিও এখান থেকে ভাগ বসিয়েছে। আর আমার মা তো ছেড়েই দাও। আর জানো তো, এইভাবে ফুচকা খেতে বসলে সব থেকে বেশি কষ্ট হয় আমার মনির জন্য। ও বেচারা ফুচকার জন্য এত পাগল হয়ে যায় কি বলবো। ও যখন কলকাতায় আসে না, কোনো দিন এমন যায় না যেদিন ও ফুচকা খায় না। একদিন যদি ও ফুচকা না খায়, ওর জীবন থেকে যেন কি একটা বাদ চলে যায়। এই বছর ওর দাবি, ওর জন্য যেন বেশি করে ফুচকার মশলাটা এটলিস্ট পাঠিয়ে দিই, ও যেন বাড়িতে আলু মেখে জল বানিয়ে নিজে খেতে পারে। এখন দিল্লির সাইডে মোটামুটি ফুচকা পাওয়া যায়, কিন্তু ওই আলু মাখতে তো কেউ পারে না, কি করা যাবে বলো। তবে এখান থেকে বিদায় জানাই সবাইকে, গুড নাইট, বাই বাই।